হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম খিচুড়ি। এখন যেরকম বৃষ্টি হচ্ছে, সবারই একটু খিচুড়ি খেতে মন চায়। তো আজকে আমি আপনাদের সাথে প্রেসার কুকারে খুব কম সময়ের মধ্যে খিচুড়ি বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নিই এই ডিম খিচুড়ি বানানোর জন্য আমাদের কি লাগছে। তো দেখুন, এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি মুগ ডাল, আর মুগ ডালটাকে আমি ভেজে নেব। আর এখানে আমি 250 গ্রাম যে চালের কৌটো থাকে তার হাফ কৌটো, মানে হাফ আমি নিয়ে নিয়েছি মুগ ডাল। তারপরে 3 মিনিটের মতন একটু ভেজে নিয়ে ওই চালের কৌটোরই হাফ আমি এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল। এটাকেও আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব জল। জলটা দিয়ে এরপর আমি ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে। আর ডালটাকে কিন্তু 3 থেকে 4 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি প্রেসার কুকার। আর প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি একটু তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের মতন গোটা জিরে, দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপরে জিরের কালারটা চেঞ্জ হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু রসুন কুচি। এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এরপর আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আলু। আর এখানে আমি 2টো বড় সাইজের আলুকে আমি হাফ করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আলুকে একটু বড় করেই কেটে নিতে হবে। এরপর আমি 2-3 মিনিটের মতন আলুটাকে একটু ভেজে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি যেই ডালটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে এরপর আমি ডালটাকে আরও 3 থেকে 4 মিনিটের মতন একটু ভালো করে একটু এই সব কিছুর সাথে একটু মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ডালটাকে একটু এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। আর এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 250 কৌটোর হাফ কৌটো চাল। এই যে দেখুন, এতটা চাল নিয়ে আমি চালটাকে ধুয়ে আমি দিয়ে দিয়েছি। এরপর আমি চালটাকে ভালো করে আবারও সব কিছুর সাথে একটু 2-3 মিনিটের মতন একটু মিশিয়ে নেব। 2-3 মিনিটের মতন একটু ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি। এরপর আমি টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু মশলা। তো মশলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচের মতন ধনে গুঁড়ো, হাফ চামচের মতন জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে রয়েছে হলুদ, লবণ, আর এখানে একটু গরম মশলা আমি দিয়ে দেব। দিয়ে তারপরে আমি 2-1 মিনিটের মতন একটু ভালো করে সব কিছুর সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। তো এখানে আমি ডিমকে আগে থেকে সেদ্ধ করে একটু ভেজে নিয়েছি। এরপর নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব জল। তো এখানে আমি 3 গ্লাসের মতন জল দিয়েছি। মানে এখানে এই যে সব কিছু রয়েছে এটা যেন জলের মধ্যে ডুবে যায় ততটা পর্যন্ত জল দিয়ে নিতে হবে। এরপর আমি প্রেসার কুকারটা বন্ধ করে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দিয়ে এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য একটু রাখবো। যখন ঠান্ডা হয়ে যাবে এরপর আমি প্রেসার কুকারটা খুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব একটু ঘি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। তারপরে আমি হালকা একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ডিম খিচুড়ি। তো আশা করছি আপনাদের আজকের আমার এই খিচুড়ি রেসিপিটা খুব ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।